মায়া, রাহুল তুই? মানে আসলে হয়েছে কি, তুই এখানে বসে বসে একা একা গাছের সাথে কথা কইতেছস। প্রতিদিন এটা দেখি, তাই আজকে আইলাম। আমি গাছের সাথে কথা বলি, তুই দেখোস? ও, দেখি তো, প্রতিদিনই দেখি। আসি না, আজকে হঠাৎ করে মনে হইলো যে তোর সাথে দেখা করে যাই। কি জন্য, কি কথা কষ্ট, এটা জানার ইচ্ছা ছিল। জানিস তো আমি গাছগাছালি সবসময় ভালোবাসি। গাছগাছালি ভালোবাসলে ভালোবাসা জন্মায় এবং ভালোবাসা টিকেও যায়। ইস রে, এই গাছের ভাগ্যটা কত ভালো, গাছে তুই ভালোবাসিস। আর আমার ভাগ্য কত খারাপ, আমি কালো দেখে ভালোবাসা তো দূরের কথা, কেউ আমার দেখলে পরে মুখ শিখে চলে যায়। গাছেরও ভাগ্য আর আমার ভাগ্য। আমার মা কি বলে জানিস? গাছগাছালি প্রেম, প্রকৃতি প্রেম। তোর কথা শুনে আমার ভালো লাগছে। আজকের পর থেকে প্রতিদিন এখানে আমো, তোর এই গাছের সাথে থাকে যদি আমি একটু ভালোবাসা শিখতে পারি। আমি আরিয়ানকে পছন্দ করি, তোকে না। আমি জানি আরিয়ানকে তুমি ভালোবাসো, আরিয়ানও তোমাকে ভালোবাসো, কিন্তু আমিও তো তোমাকে পছন্দ করি। আমার অপেক্ষা আমি সারা জীবন থাকি। আর কেউ না জানো, গাছ তো জানবে তোমার কতটা ভালোবাসি। এসর, তোর খাওয়া কথা ভালো লাগে না। থাক না, ভালো তো লাগছে, খোলা বাতাস। চুপ কর কাল্লা। ওই গাছ, তোরেও নাকি মানুষ ভালোবাসে, রূপ আছে, গুণ আছে, তোরে ভালোবাসে নাকি ভালোবাসা বাড়ে। আর আমি দেখ, আমার ঠিক টাকায় দেখ, আমি কি কাইলের কাইলা, আমার ভিতরে কোনো রূপও নাই, কোনো গুণ নাই। কেউ আমার ভালোবাসে না, সবাই শুধু ঘৃণা করে, উপহাস করে আমাকে নিয়ে। আরে আমি কালো হইতে পারি, আমার মনটা তো কালো না। একটা সুন্দর মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে, আমার মনে হতো ভালোবাসা আছে, কিন্তু আমার সাথে সবাই এরকম করে কেন? আমি কি নিজের হাতে কালা হয়েছি? আল্লাহ তো আমার কালা বানাইছে, কেন মানুষ আমার সাথে এরকম করে? আমি যে মানুষটারে ভালোবাসি, আমার জীবনের তো বেশি, এই মানুষটা আমার বুঝতে চায় না। এই মানুষটা অন্যজনের ভালোবাসে, আমার ভালোবাসা মানুষ কইছে না গাছের সাথে ভালোবাসতে নাকি ভালোবাসা বাড়ে। আজকে এই আগানে বাগানে যত গাছ আছে, প্রত্যেকটা গাছে গাছে যে আমি কথা কমবো, কথা কয়ে ভালোবাসা গ্রহণ করবো। আল্লাহ, আল্লাহ তুমি আমার একটা ধৈর্য দাও আল্লাহ, আমি যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ, তাহলে মানুষ যদি আমার সাথে ব্যবহার করে আমি তো মহিলা দাম। ঠিক আছে, এই গাছের সাথে কথা বলে যদি ভালোবাসাই বাড়ে, আর আমি আমার ভালোবাসা মানুষটারে পাই, আমার জীবন হচ্ছে বেশি ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তোরা বাঁচুন না, তুমি আমার ফিরে দিও না প্লিজ, আমার তোমার করে নাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি তোমার ভালোবাসি, সত্যি তোমার ভালোবাসি, সত্যি তোমার ভালোবাসি, সত্যি। তুমি জানো তোমার চোখে এক ধরনের ঘূর্ণি আছে, যেন সবকিছু টানতে চাই নিজের দিকে। তুমি সবসময় এমন কথা বলো যে, যেটা বললে আমি নিজেই ভুলে যাই যে তুমি কতটা দূরের মানুষ। দূরত্ব টাকার কারণে না মায়া, সাহসের কারণ। তুমি যদি বলো তাহলে আমি সবকিছু ছাড়তে পারি। তাহলে একদিন প্রমাণ করে দিও, আমি তোমার অপেক্ষায় থাকবো। ওকে, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি তোমাকে ছাড়াও আমি বাঁচবো না। তোমাকে কে বলছে বেঁচে থাকো? মরে যাও। তুমি না সবসময় ফাইজলামো করো। আমি না করলে কে করবে? চলো, অনেক কিছু। চলো এবার আমরা ওদিকে যাই, দেখি কিছু খাই। আজকে খুবই মজা হয়েছে না ক্লাসে? আরে বসা স্যার খারাপ, পিটায় আমার। কিরে মামা কাইল্লা, আমরা তোরা মজা করে সময় লাগে। মামা তোরা কি রাতে কেউ দেখে আবার ভয় পেয়েছে নাকি? শালা কি ধরনের কথা কর? এখন কাইল্লা করছো, আমাদের ভয় পাইছে নাকি? আর যখন কাঁঠাল মালার আমটাম পারো, আমার কাজে লাগাও না, আমার রাতটা চলে দেয় না। ভালোই মজা পাইলাম আর দেখে না। সমস্যা নাই, ঠিকই বলছিস। থাক, আমার যাই, আমার একটা কাজ আছে। তাহলে মামা আমার একটা কাজ আছে, আমি তাহলে যাই।
যা। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা তোরা, সাবধানে যাইস। চল। সাইকে যাই, কথাবার্তা বলি। বাদ দে, তুই সবসময় খালি ফাও কথাই কস। আমি একটা কথা বলতে গেলে ওখানে চলে বসি, একটু আড্ডা দিয়ে ওরা যেতে চলে গেছে। তা ওরা চলে গেছে দেখে কি হলো, তোর সাথে আমি আড্ডা দিমু। চল, খিদে লাগছে, খাবো। আর খিদে লাগছে, আমি খাউন কিনা দেবো না, সমস্যা কি? আমার পকেটে টাকা নাই। তুই অনেক ভালো রে রাহুল, কিন্তু আল্লাহ তোকে অনেক কালো বানাইছে। এটা সমাজ মেনে নেবে না রে। বুঝতে পারছি, আমি কালো দেখে তুই আমার প্রতি ভরসা পাস না? আমি কালা, আমি টাক, এটা ভাবারই কথা। আমি কালো মানুষ, টাক মানুষ, ওর সাথে তুমি আইটা যাই, ওর সাথে কি আমার মানায়? এভাবে কেন বলছিস? নিশোন, আজকে তোর আমি একটা কথা কই, প্রমাণ করে দিই, গায়ের রং দেখে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা হয় মন থেকে। চল, তুই কি খাবি? আমি তোরে খামু। আরিয়ান, কি ব্যাপার মায়া, তুমি এত লেট করছো কেন? কি সমস্যা তোমার? এই রাস্তায় যে রাহুল আছে না, রাহুলের সাথে দেখা হয়েছিল, একটু কথা বললাম। রাহুল? ওই কাইল্লার সাথে? ছি, তোমার রুচি এত খারাপ, আমার ভাবতেই খারাপ লাগতেছে যে আমি তোমার মতো একটা মেয়ের সাথে রিলেশন করি। তুমি ওকে কালো বলছো? ও অনেক ভালো ছিল। ও অনেক ভালো? তাহলে ওর কাছে যাও, আমার কাছে কেন আইছো? আরে সে না, রাগ করো কেন? আজকে তুমি যা চাবা তোমাকে আমি তাই দিব, খুশি? চলো। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? কি হয়েছে? তুই ভূমি করতেছিস? কি হয়েছে তোর? রক্ত বের হচ্ছে। আল্লাহ, কি করছ? কি হয়েছে তোর? কি হয়েছে বোন, তোর কি হয়েছে? এ কে আছো? কে অ্যাম্বুলেন্স? কে অ্যাম্বুলেন্স ডাক দাও, কে আছো? আল্লাহ, আল্লাহ, কি হয়েছে তোর? কথা কো বোন, কথা কো, কি হয়েছে? এই মামা খারা। আরে মামা, তোর সাথে দেখা এত ভালো লাগলো। আমরা দুজন তোর কাছে যাইতেছিলাম। কেন, কি হইছে? মায়ের জন্য কি হয়েছিল? ওর ভাই ওরে হসপিটাল নিয়ে গেছিল। কি করতেছোস? আমার মায়ের কি হইছে? হ্যাঁ হ্যাঁ, কি শুনাইলি তোরা? তোরা থাক, আমি এখন আমার মায়ের কাছে যাইতেছি। আমার মায়ের কি হচ্ছে? দেখছিস, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে তার জন্য কত কিছু করতে পারে। আরে বন্ধু, চল। চল। মন খারাপ করে বসে আছিস কেন? ভাইয়া, সত্যি করে বলো তো আমার কি হয়েছে? আরে পাগলি, তোর কিছু হয়নি, তুই চিন্তা করিস না। তোর ওই ভাইয়া আছে না, যেভাবে হোক তোরে সুস্থ করে নিবি। বুঝছি, আমার চিকিৎসার জন্য মনে হয় মেলা টাকা লাগবে, তুমি এটা জোগাড় করতে পারতেছো না, তাই না? আরে বোন, তোর চিকিৎসার জন্য 3 লাখ টাকা লাগবে। আমি বুঝতেছি না এত টাকা আমি কোথা থেকে জোগাড় করবো। তোমার চিকিৎসার জন্য 3 লাখ টাকা লাগবে? তোমার ফোনটা কই ভাইয়া? তোমার ফোনটা দাও একটু। হ্যালো, হ্যালো আরিয়ান, কে তুমি? আমি প্রিয়া বলছি। ফোন দেওয়ার সময় না। প্লিজ কাইটো না, তুমি আমার একটা কথা শুনো।
হ্যালো। আরিয়ান প্লিজ, আমি অনেক অসুস্থ। বাল, তুমি আর ফোন দেওয়ার সময় পাও না? তুমি ফোনটা কাইটো না। আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজে আছি, ব্যস্ত আছি, তুমি পরে ফোন দাও। রাখো এখন। কি রে বোন, কি বললো আরিয়ান? কিচ্ছু বলে না ভাইয়া, দুনিয়াতে সবাই বেঈমান, সবাই স্বার্থপর। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ একদিন আমাদের মায়া? ঠিকই দেখবে। মায়া, 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 তোমার এত বড় একটা জিনিস হয়ে গেছে আর তুমি আমার কিছু বলো নাই। আপনি তো সবকিছুই জানেন, আমি মায়াকে ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি। আমার মায়ের জন্য আমার জীবনটার হাসি মুখে বিদায় দিতে পারি, মরে যাইতে পারি। আর এই মায়ের এত বড় একটা রোগ হয়েছে, এতগুলো টাকা লাগবে, আপনি একটা বার জন্য আমারও বললেন না? আমি তো কালো, আমি একটা গরিব, আমি টাকলা, আমার উপর তো ভরসা পাও না তুমি। কিন্তু তোমার একটা কথা কইছিলাম না, আমি সারা জীবন বিপদে আপদে তোমার পাশে আমি ছায়ার মতন থাকবো। আমার মায়ের যদি হাসি মুখটা না থাকে তাহলে তো আমি মরে যাবো। শোনেন না, এই যে জানতে দেখতে অনেক মানুষ মরে যাবে, আমি তো সেরকম মরে যাবো। আমি করবো, আমার মায়ের জন্য যত টাকা পয়সা লাগে আমি ব্যবস্থা করবো, আপনি কোনো চিন্তা করেন না। মা, আমি যাইতেছি, আমি সব ব্যবস্থা করতেছি, কোনো টেনশন করেন না, আমি সব ব্যবস্থা করে আলাম। আমি আমার মায়ের সব ব্যবস্থা করবো। ছেলেটা কালো হইলেও বলা, তুই মানুষ চিনতে ভুল করছো, মানুষ চিনতে ভুল করছো। কি বলছো ভাইয়া? আচ্ছা আরিয়ান, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? আরে পাগলি, তোমাকে কি কখনো ভোলা যায়? তুমি যদি আমাকে কখনো ভুলে যাও আমি কিন্তু মরে যাব। তুমি যখন হাসো তখন আমার পুরো পৃথিবী আলাদা লাগে। আমি জানি আমার পৃথিবী রঙিন, কিন্তু তোমারটা না। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার জীবন যদি কখনো অন্ধকারে ডুবে যায়, আমি আলো হয়ে তোমার পাশে দাঁড়াবো। তুমি শুধু আমার পাশে থাইকো, আমি সারা জীবন তোমার সাথে কাটিয়ে দিব। সত্যি সারা জীবন তোমার সাথে থাকবো, আমরা দুজনে একসাথে থাকবো, একসাথে সময় কাটাবো। ওকে। খুব সুদিন। কিরে কাল্লা মামা, কথা কস না কে? কিরা মামা, কি হয়েছে তো? ও আমার শোন, আমার ঘরে কিছু বই আছে বুঝছস, ওইগুলো আমি বিক্রি করে দেবো, তোরা কি কেউ কিনবি? রাহুল, তুই তো ওই মেয়েটার জন্য সবকিছু শেষ করে ফেললি, শেষে তুই যে বইটা পড়াশোনা করস তুই ওইটাও বিক্রি করে দিবি মামা। তুই কি মামা পাগল হইছস? আরে মামা, আমি তো অনেক আগেই পাগল হয়ে গেছি। শোন, ভালোবাসা কখনো হিসেব করা হয় না, ভালোবাসা শুধু দিতে জানে, আর হাসে চোখের জল।
মায়া, মায়া, ওই মায়া, মায়া। রাহুল, তুমি? আমি তোমারে কইছিলাম না যে আমার ভালোবাসার মানুষের জন্য আমি সবকিছু করতে পারি। এই যে আমি টাকা নিয়েছি, তোমার চিকিৎসার টাকা, ধরো। ভাইয়া, 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 দেখো কে আসছে। রাহুল, তুমি? ও ভাইয়া, আমি আপনারে কইছিলাম না আমার ভালোবাসার মানুষ মায়েরা বাঁচানোর জন্য, চিকিৎসা করার জন্য যতই কষ্ট হোক আমি টাকা পয়সার ব্যবস্থা করব। আমি করছি, আমার কথা আমি রাখছি। এখানে 3 লাখ টাকা আছে, নেন, ওর চিকিৎসার ব্যবস্থা করেন। এতগুলো টাকা তুমি কিভাবে ম্যানেজ করলা? ভাই, আমি তো গরিব মানুষ, আমার তো অত টাকা পয়সা নাই। আমার বসত বাড়ি যে ভিটাটা ছিল ওটা বেচে দিছি। আর এই কয়দিন দিনরাত 24 ঘন্টায় আমি কাজ করছি। বন্ধু বান্ধব যে যেখানে ছিল সবার কাছে টাকা আলাপ করছি। তারপর অনেক কষ্ট করে এখানে 3 লাখ টাকা না, টাকা তো সামান্য কিছু। আমার ভালোবাসার মানুষ মায়ের বাঁচানোর জন্য যদি আমার জীবনও দিতে হয় তা আমি দেবো হাসি মুখে। ভাই, তুমি আমার বোনটাকে বাঁচালা। আসলে তোমার এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। জি ভাইয়া, আপনি এরকম করে কইবেন না। আমি আমার ভালোবাসার মানুষের জন্য করছি। রাহুল, আমি তোমাকে অনেক ভুল বুঝছি। রাস্তাঘাটে অনেক অপমান করছি, কালা বলে এগুলা বলে অনেক অপমান করছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। ওরা তুমি ক্ষমা করে দিছি, তোমার উপর আমার কোনো রাগ নাই। মনে আছে আমি তোমার কইছিলাম যে সব সময় বিপদে আপদে তোমার পাশে থাকবো, আর তোমার অপেক্ষা আমি সারা জীবন থাকবো। আজকে এইটুকু করতে পারে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার তোমার ভালোবাসা লাগবে না, তুমি সুস্থ থাকো, হাসি মুখে থাকো, এটাই আমি চাই। আসলে ভাইজান, যে মানুষজন কয় না কালা কালা কালা, আচ্ছা আমি একটা কালো মানুষ, আমি যদি লেখাপড়া সে ডাক্তার হই, একটা রোগী যদি সেবা করি, জীবন বাঁচাই, এটা কি সেবা হবে না? এটা কি অন্যায় হবে? কিন্তু আশেপাশের মানুষ এই জিনিসটাই বুঝতে পারে না, শুধু কালা কালা বলে আমার চিন্তা করে। ভাই, তুমি কালো না, তুমি জগতের আলো, তুমি জগতের আলো ভাই, তুমি জগতের আলো। মায়া, একটা কথা মনে রাখবা, কখনো গায়ের রং দেখে কার কখনো বিচার করা যায় না। তুমি ঠিকই বলেছো, ভুলটা আমারই ছিল। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার কাছে আর কিছু চাওয়ার নাই, আমার ক্ষমা করে দিও। ক্ষমা করে দিছি অনেক আগেই। তাহলে তোমার থাকো, আমি যাই ভাই। না, আজকে আর তুমি যাবা না। আজকে তুমি আমাদের সাথে আমাদের বাসায় থাকবা। আজকে আর তোমার যাওয়া লাগবে না। ঠিক আছে, চলো চলেন ভাইজান। ঠিক আছে, চলো।